কালভৈরব হলেন ভগবান মহাদেবের আরেকটি রূপ। আজ কালভৈরব জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি 2024-এ কত তারিখ, কত সময় কালভৈরব জয়ন্তী পড়েছে, পুজোর আচার, গল্প, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মাম্মাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। হর হর মহাদেব বলে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ধৈর্য ধরে শোনার এবং দেখার অনুরোধ রাখলাম। এই বছর অর্থাৎ 2024-এ 22শে নভেম্বর পালন করা হবে কালভৈরব জয়ন্তী। ভগবান শিবের ভয়ঙ্কর প্রকাশ উদযাপন করে এই কালভৈরব রূপ। ভক্তরা উপবাস, প্রার্থনা এবং আশীর্বাদ এবং তার সঙ্গে সুরক্ষার জন্য মন্দিরে পরিদর্শনের মাধ্যমে উপলক্ষটি পালন ও চিহ্নিত করে। ভগবান কালভৈরব সময়ের শাসক এবং ভয় দূরকারী হিসাবে সুপরিচিত। নেতিবাচকতার ধ্বংসকে এবং মহাজাগতিক ভারসাম্য বজায় রাখে এই কালভৈরবের রূপ। কালভৈরব জয়ন্তী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে আরেকটি অন্যতম উৎসব, একটি যা সুসম্পূর্ণরূপে ভগবান কালভৈরবের উপাসনার জন্য নিবেদিত হয়ে থাকে, যিনি ভগবান শিবের উগ্র রূপকে প্রকাশ করে। এই শুভ দিনে ভক্তরা উপবাস পালন করে এবং বিভিন্ন রকমভাবে পূজা আচার পালন করে থাকে কালভৈরবের আশীর্বাদ পাওয়ার জন্য। কালভৈরব জয়ন্তী মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024-এ কালভৈরব অষ্টমী বা কালভৈরব জয়ন্তী আজ অর্থাৎ 22শে নভেম্বর 2024-এ পালিত হচ্ছে। কালভৈরব জয়ন্তীর সঠিক সময় ও তারিখ হচ্ছে 22শে নভেম্বর 2024-এ সন্ধে 6টা 7 মিনিট, আর অষ্টমী তিথি শেষ হবে 23শে নভেম্বর 2024 সন্ধে 7টা 56 মিনিটে। কালভৈরব জয়ন্তী 2024-এর তাৎপর্য। কালভৈরব জয়ন্তীর মধ্যে হিন্দুদের গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে রয়েছে। এই দিনটি ভগবান কালভৈরবের জন্ম বার্ষিকী রূপে পালন করা হয়। এই শুভ দিনে কালভৈরবের ভক্তরা মন্দিরে যান, উপবাস করেন এবং ভগবানের কাছে প্রার্থনা কামনা করেন। পরম নিষ্ঠা এবং উৎসর্গ সঙ্গে তারা ভগবান কালভৈরবের আশীর্বাদ পেতে বিভিন্ন পূজা অর্চনার অনুষ্ঠান করেন, কারণ তিনি রক্ষক হিসাবে পরিচিত, অর্থাৎ কালভৈরব একজন রক্ষক দেবতা হিসেবে পরিচিত। কালভৈরব হল ভগবান শিবের সবচেয়ে উগ্র প্রকাশ রূপ। তিনি ক্ষেত্রপাল, দণ্ডপাণি এবং তার হাতে একটি বড় রড, ডমরু এবং ত্রিশূল ধরার মতন অনেক নামেও তিনি পরিচিত। কালভৈরবের বাহন হল কুকুর। নামটি যেমন কালভৈরবকে নির্দেশ করে, তার অর্থাৎ কালভৈরবের অর্থ হল সময়ের শাসক, যিনি কাল এবং মোক্ষ প্রদান করে এবং মৃত্যুর ভয়কে দূর করে। হিন্দু শাস্ত্রে মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান শিব কালভৈরব রূপে আবির্ভূত হন মর্তে। এই হিংস্র রূপটি অজ্ঞতা, মন্দ এবং অহংকার ধ্বংসের প্রতিনিধিত্ব করে। ভগবান কালভৈরব হলেন ভক্তদের রক্ষক এবং অভিভাবক। তার সঙ্গে ভগবান কালভৈরব হল সময়, ন্যায় বিচার এবং ধর্মের সাথে যুক্ত। কালভৈরব কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকারের মতো 5 প্রকার খারাপ উপাদান দূর করেন। এটি বিশ্বাস করা হয় যে যিনি পরম ভক্তি ও পবিত্রতার সাথে ভগবান কালভৈরবের উপাসনা করেন, তাদের সুখ সমৃদ্ধি দান করেন স্বয়ং কালভৈরব।
শত্রু, অশুভ আত্মা, অশুভ শক্তি থেকেও রক্ষা করেন স্বয়ং কালভৈরব এবং তিনি ভক্তদের কালো জাদু থেকেও রক্ষা করে থাকেন। তাই যে সমস্ত মানুষ যে কোনো ধরনের নেতিবাচকতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের অবশ্যই কালভৈরবের পুজো করা উচিত। কালভৈরব জয়ন্তীর ছোট্ট একটি গল্প আসুন আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হিন্দু শাস্ত্র অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা কে বড় এবং কে বেশি শক্তিশালী তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিতর্ক একটি তর্ক বিতর্কে পরিণত হয়ে গেছিল। তাই ভগবান শিবকে একটি সমাধানের মধ্যস্থতা হতে হয়েছিল, যা ভগবান ব্রহ্মা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি অন্য সমস্ত দেবতার চেয়ে মহান এবং আরও বেশি শক্তিশালী, এবং তার সঙ্গে আরও তিনি বলেছিলেন তার 5টি মাথা আছে। এই যুক্তি শোনার পর ভগবান শিব ক্রোধান্বিত হন। ক্রোধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন, হয়ে ওঠে কালভৈরব। কালভৈরব রূপ ধরেন স্বয়ং ভগবান শিব। তিনি ভগবান শিবের কপাল থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার একটি মস্তক কেটে দেন। ভগবান ব্রহ্মা তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে। সমস্ত দেবতারা শিবকে তার আসল রূপে ফিরে আসতে অনুরোধ করেন। কালভৈরবের মন্ত্র হলো দুটি। প্রথম মন্ত্র হলো ওম কাল ভৈরবে নমঃ। দ্বিতীয় মন্ত্র হলো ওম কাল কালয়ে বিদ্রোহে কালতেতু ধীমাহি তন্নে কাল ভৈরব প্রচোদয়াৎ। কালভৈরব জয়ন্তীর দিনে ভগবান কালভৈরবের আরাধনা করলে কি বিশেষ ফল পাওয়া যায় আসুন জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে। কালভৈরবকে ভগবান শিবের উগ্র রূপ বলা হয়। কথিত আছে যে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কালভৈরব অবতারণা করেছিলেন। এই বছর অর্থাৎ 2024-এ কালভৈরব জয়ন্তী পালিত হবে 22শে নভেম্বর। এটা বিশ্বাস করা হয় যে এই দিন পুণ্য আচারের সঙ্গে পুজো করলে একজন ব্যক্তি সমস্ত ব্যথা, নেতিবাচকতা এবং ভয় থেকে মুক্তি পায়। কালভৈরব জয়ন্তী তিথিতে অভিজিৎ এবং মুখ্য মুহূর্ত হল সকাল 11টা 50 থেকে 12টা 45 পর্যন্ত। বিশ্বাস করা হয় যে এই শুভ সময় পুজো করলে ব্যক্তির বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চলে আসে। কালভৈরব জয়ন্তীর দিনে পুজো করতে হলে ভোরে স্নান করতে হবে, অতঃপর পরিষ্কার পোশাক পরিধান করে ব্রত রাখার অঙ্গীকার গ্রহণ করতে হয়। এরপরে ভগবান শিবের পুজো করুন এবং তারপর ভগবান কালভৈরবের পুজো শুরু করুন। এরপর ভগবান কালভৈরবকে কালো তিল, মাসকলাইয়ের ডাল এবং সরিষার তেল নিবেদন করুন। তারপর সরিষার তেলে প্রদীপও জ্বালান। শেষে ভগবান কালভৈরবের আরতি করুন। পুজো শেষ করার পর কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তির পুজো সফল হয় এবং তিনি কাঙ্ক্ষিত ফল লাভ করেন। এই দিনে শিবের পাশাপাশি মা পার্বতী ও গণেশেরও পুজো করা উচিত বলে মনে করা হয়। কালভৈরব জয়ন্তীর তাৎপর্য কি আসুন জেনে নিন। বিশ্বাস করা হয় যে ভগবান কালভৈরবের পুজো করলে একজন ব্যক্তি ভয় থেকে মুক্তি লাভ করেন। কালভৈরব যার প্রতি সন্তুষ্ট হন তিনি কখনোই নেতিবাচক শক্তি, বাধা ও ভূতপ্রেত দ্বারা বিচলিত হন না। তাকে কাশীর কোতোয়াল বলা হয়। তার আরাধনা ব্যতীত বিশ্বনাথের পুজো করা থাকে অসম্পূর্ণ। অর্থাৎ কালভৈরবের পুজো না করে আপনি কাশী বিশ্বনাথের পুজো কখনো সম্পন্ন করতে পারবেন না। হর হর মহাদেব, নমো কালভৈরব নমঃ। আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আশা করলাম ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিও সমস্ত তথ্যই আমি সংগ্রহ করে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। ভিডিওটি ভালোবাসার আশা করলাম। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও।